প্রধানমন্ত্রীকে এই বার্তা দিতে চাই যে জনগণের সমস্যাগুলো উপলব্ধি করার চেষ্টা করুন। আপনার চামচারা যে রিপোর্ট দেয় সেই রিপোর্টের উপর ভরসা করে যদি চলতে থাকেন, এক সময় বিস্ফোরণ ঘটবে, তখন আপনার করার কিছু থাকবে না। আমরা মনে করি এই বিষয়গুলো বিস্ফোরিত হওয়ার আগেই যথাযথ ভূমিকার মাধ্যমে জনগণের কাতারে থাকুন, জনগণের পাশে থাকুন, জনগণের সমস্যাগুলো উপলব্ধি করুন। আমরা কামনা করি 5 বছর অত্যন্ত সফলতার সাথে দেশ চালান, কিন্তু যদি ব্যত্যয় ঘটে, বাংলাদেশের ইতিহাস কিন্তু আপনাদের জানা আছে, অনেক অঘটন ঘটে, সেগুলো আগের দিনও জানা যায় না। শেখ হাসিনা পালিয়ে যাবে, আমার ধারণা শেখ হাসিনা ওই দিন সকালেও জানতো না। সুতরাং জনগণের পাশে থাকুন, জনগণের সমস্যাগুলো উপলব্ধি করুন। দায়িত্বের কারণে জনগণের সমস্যাগুলো সমাধানের দায়িত্ব আপনারই। সুতরাং বিদ্যুৎ বিল, ভূতুরে বিল, গ্যাস সংকট, গ্যাসের মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি, এগুলো নিয়ন্ত্রণ করুন। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত আন্তরিকতার কাজ করুন। ইরান এবং ইসরায়েল যুদ্ধের সময় প্রথম পর্যায়ে তেলের খুবই সংকট ছিল বাংলাদেশে, খুব সংকট। কিন্তু দুঃখের বিষয়, যখন সেটা একবারে 27 টাকার মতো বৃদ্ধি পাইল, এখনো কিন্তু যুদ্ধ চলে, এখনো কিন্তু 100% খুলে দেওয়া যায়, কিন্তু তেলের কোনো সংকট আছে। আপনারা দেখেছেন এই সরকার কয়েকটি কার্ড বের করেছে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। আপনি যে ভর্তুকিটা এনাদেরকে দেবেন, বই থেকে দেবেন, ওই ভর্তুকিটা, এই ভুতরা বিল, বিদ্যুৎ বিল, গ্যাস, তেলের দাম বৃদ্ধি করে আপনার আমার টাকা নিয়ে যায়, আবার তাদের নির্ধারিত কৃষকদেরকে তারা এই ভর্তুকি দিচ্ছে। ওনারা মনে করে রাজনীতির সাথে ওনারাই বোঝে, বুদ্ধিটা তাদের মাঝেও আছে। বাংলাদেশের জনগণ বোকা, আদৌ বাংলাদেশের জনগণ বোকা না। বাংলাদেশের জনগণ বোকা হলে আন্দোলন করে রাজপথে বের হতো না, হাসিনের পতনে হতো না। তারা সচেতন। সুতরাং তাদেরকে নিয়ে পরিকল্পনা আপনি যেভাবে করতে চান, তারা সেই পরিকল্পনাটা আগে থেকে ভেবে রাখে। অতি দ্রুত আমরা বলতে চাই, গ্যাসের সংকট নিরসন করা, গ্যাসের দাম কমানো, মুখ্য বিল টোটাল বন্ধ করে দেওয়া, বিদ্যুতের দাম কমানো, এবং একই সাথে বলতে চাই, মিটার তো আমি টাকা দিয়ে নিয়ে এসেছি, আমার জমির উপর দিয়ে ইলেকট্রিক পোল গেছে, আপনি তো তার জন্য কোনো চাঁদা দেন না, ভাড়া দেন না। আবার আপনি মিটার মিলের এখান থেকে নেন, মিটার মিলের এখান থেকে আপনি মিটারের কাছ থেকে 10% আপনি বলেন যে এটা হলো বিমানবন্দর টাকা, এটা অমুক ভাতা, এটা অমুক ভাতা। আর প্রতি মাসে তো বিল দেয়, ইলেকট্রিক বিল চার্জ করার সাথে সাথে 5% কেটে নেন। কিসের জন্য আপনি কেটে নেবেন? এ সমস্ত বন্ধ না হলে এই আন্দোলনটা এই জায়গায় থাকবে না, আরো বৃহৎ পরিসর আন্দোলন হবে। একটি কথা বলতে চাই, কোটা সংস্কার আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলনের জন্য, কিন্তু ওই সময় ওই স্বৈরাচারের বিচারিতার কারণে সেই আন্দোলনটাকে থেকে এক দফায় বলে দেবে রাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছে। এমন কোন সিদ্ধান্ত নেবেন না সেই সংক্ষিপ্ত জায়গা থেকে বৃহৎ পরিসরে যে আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত না হতে হয়। জুলাই আন্দোলনে আমাদের বাংলাদেশের 70% লোক জনগণকে ভোট দিয়েছে শুধু জুলাই বাস্তবায়নের জন্য। তাহলে জুলাই বাস্তবায়ন যদি না হয়, তাহলে দেশের জনগণ কি বলবে? এই সরকারের কোনো নিরাপত্তা এবং জনগণের ভোটের অধিকারের কোনো মূল্য নাই। আপনারা দেখেন, যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, এর আগে 91 ক্ষমতা এসেছে, বিএনপি পাশে 140টা আসন, জামাত পাশে 18টা আসন। জামাত তেলে সরকার গঠন আপনারা করেছেন 17 বছর পর। আজকেও জামাত 11 দল সব সহ আমরা আন্দোলনে আছি।